কম্পিউটার শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা কম্পিউটার শিক্ষার ধারাবাহিকতায় আমরা রয়েছি 17 নম্বর ক্লাস, আর হচ্ছে আমাদের সহজ কম্পিউটার শিক্ষা বইয়ের 25 নম্বর ক্লাস। 25 নম্বর ক্লাস ইতিমধ্যে আমরা একটি প্রশ্ন করা দেখিয়েছি এক ফেজের, যেটি হচ্ছে প্লে নার্সারিতে ব্যবহার করা হয় যে প্রশ্ন, সেই প্রশ্নের প্যাটার্ন আমরা দেখিয়েছি। এখন আমরা দেখাবো 2 ফেজের প্রশ্ন। তো 2 ফেজের প্রশ্নটি কিভাবে তৈরি করব সেই সিস্টেমটা দেখাবো। সেজন্য আপনারা প্রথমেই যেতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। মাইক্রোসফট ওয়ার্ডে আপনি যে নতুন একটি ডকুমেন্ট তৈরি করে নেবেন, অর্থাৎ নতুন ডকুমেন্টে তৈরি করার পরে সেখানে আপনি ফেজ লেআউটটি প্রথমে ঠিক করতে হবে। 2 ফেজের প্রশ্ন তৈরি করার জন্য অবশ্যই আপনাকে ফেজ সেটআপটি নির্ভুলভাবে এবং নিখুঁতভাবে করতে হবে। তো আমরা চলে এলাম ডকুমেন্টে। আসার পরে আপনি ফেজ লেআউটে চলে যাবেন। এখানে আসার পরে সাইজ আছে, সাইজটা ধরবেন A4। এক পৃষ্ঠার মধ্যে আপনার 2 কলাম লেখা হবে। 2 ফেজে প্রশ্ন করা দেখব, মানে হচ্ছে 2 ফেজে মানে হচ্ছে 2 কলাম। আমরা ইতিমধ্যে এক ফেজে 1 কলামে দেখেছি, এখন এক ফেজে 2 কলাম দেখব। তারপরে হচ্ছে এক ফেজের মধ্যে 4 কলামও আমরা দেখব। আপনাকে যেতে হবে ফেজ লেআউট, সাইজ ধরবেন A4, ওরিয়েন্টেশন ধরতে হবে। ওরিয়েন্টেশনে আসবেন, ওরিয়েন্টেশনে আসার পরে এখানে দিবেন ল্যান্ডস্কেপ, আর হচ্ছে এখানে ধরবেন মার্জিন। মার্জিনসে অবশ্যই আপনি মার্জিন পরিবর্তন করে নিতে হবে। মার্জিনসটা ধরতে হবে ন্যারোতে। এর কারণ হচ্ছে আমাদের 2 পৃষ্ঠা প্রশ্ন যখন করব, 2 কলাম প্রশ্ন যখন আমরা করব, তখন আমাদের এখানে পাশে 1 ইঞ্চি করে জায়গা রাখলে আমাদের লেখার জায়গাটা কমে যাবে। এজন্য আমরা এখানে হাফ ইঞ্চি করে মার্জিনসে জায়গা রাখবো, ধরবো আমরা ন্যারোতে। ন্যারোতে ক্লিক করার সাথে সাথে আমাদের ফেজ সেটআপটা মোটামুটি ক্লিয়ার হলো। এরপর হচ্ছে আমরা এখান থেকে কলামসে ক্লিক দিতে হবে। কলামস দিতে হবে 2 কলাম। 2 কলাম দেওয়ার পরেই আমরা কিন্তু আমাদের ফেজ সেটআপটি সম্পূর্ণ করতে পারলাম। তো এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী কার্যক্রমে। পরবর্তী কার্যক্রম হচ্ছে আপনি এখানে আসার পরে আপনি এই প্রশ্নটা ফলো করতে হবে যে আমরা কিভাবে প্রশ্নটা তৈরি করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি 2 ফেজের প্রশ্ন। 2 ফেজের প্রশ্নটি তৈরি করার জন্য আমরা যে ফেজ সেটআপটি করলাম সেই ফেজ সেটআপে আপনাদেরকে নিয়ে যাব। তো আমরা চলে এলাম, আমরা ইন্টার দিয়ে একটু দূরে চলে গেলাম। আপনারা কিভাবে সাজাবেন সেই সিস্টেমটা এখনই দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার প্রতিষ্ঠানের নামটি আপনাকে লিখতে হবে। প্রতিষ্ঠানের নাম যতটুকুই থাকুক আপনি পুরো প্রতিষ্ঠানের নামটা লিখে দেবেন। আমরা কম্পোজ করার সাথে আপনাদের সময় বাঁচানোর জন্য কম্পোজ করছি না, আমরা জাস্ট এখান থেকে নিয়ে এসে সেটআপটা করার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। তো এটা আমাদের ফন্ট সাইজ ধরতে হবে কত দেখতে পাচ্ছেন। আমরা প্রতিষ্ঠানের নামের ফন্ট সাইজ ধরলাম 20। আর হচ্ছে আমরা চলে যাব নিচে। নিচে যাওয়ার পরে এখানে বার্ষিক পরীক্ষা রয়েছে। তো এই বার্ষিক পরীক্ষাটা আপনারা দিয়ে দেবেন। এটার ফন্ট হচ্ছে 15, মানে হচ্ছে 15। তো এরপরে বার্ষিক পরীক্ষা, যে সাময়িক পরীক্ষা হলে সাময়িক দিবেন, টিউটোরিয়াল হলে টিউটোরিয়াল দিবেন। তারপরে হচ্ছে আমরা এখান থেকে শ্রেণী বসিয়ে দেব, কোন শ্রেণীতে পড়ছে সেই শ্রেণীটা বসিয়ে দেব। তো শ্রেণীটা বসানোর পরে আমরা বিষয় যে সাবজেক্টটা রয়েছে সাবজেক্টটা আমরা এখান থেকে অ্যাড করে দেব। সাবজেক্ট অ্যাড করে দিলাম। সাবজেক্ট, তো সাবজেক্টটা বসিয়ে দেওয়ার পরে এরপর যে যদি সৃজনশীল হয় তাহলে আমরা সৃজনশীল শব্দটা এখানে লিখে দিব, আর যদি না হয় তাহলে আমরা যেই প্রশ্ন হবে, যেই ক্যাটাগরি প্রশ্ন হবে সেই ক্যাটাগরিতে এখানে লিখে দিতে হবে। তো আমরা এখান থেকে এরপরে হচ্ছে সময়টা কিভাবে আমরা সেটেল করবো সেটা দেখব। তার আগে আমরা এখান থেকে সেটআপটা ঠিক করে নিতে হবে। আমরা এখানে যাব, যাওয়ার পর এখান থেকে আপনি গ্যাপ পূরণ করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছি লাইন স্পেসিংটা অনেক দূরত্বে রয়েছে, একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব অনেক বেশি। তো আমরা এখান থেকে লাইন স্পেসিংটা কমিয়ে দিব। লাইন স্পেসিং কমিয়ে দেওয়ার জন্য আপনি জাস্ট লাইনগুলো সিলেক্ট করবেন, আর হচ্ছে এখানে চলে আসবেন লাইন স্পেসিং এই বক্সে চলে আসবেন। আমরা এখানে আসার পরে এখান থেকে জাস্ট রিমুভ অপশনে ক্লিক করে দেব। আপনি এখানে ক্লিক করবেন আর হচ্ছে একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ লেখা আছে। তো রিমুভ লেখার পরে যতটুকু ফাঁকা পূরণ হয়েছে, তারপরেও যদি আপনার মনে হয় যে আরও চাপানো প্রয়োজন তাহলে আবার এখানে ক্লিক দিবেন। এখানে ডিফল্টভাবে ধরা থাকে 1.15, তো আপনি এখানে দিয়ে দেবেন হচ্ছে 1.0, এখানে দিয়ে দেবেন 1.0। দেওয়ার সাথে সাথে এটা সবগুলো মোটামুটি একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব মোটামুটি কাছাকাছি চলে আসছে। এটুকু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিষ্ঠানের নাম আর হচ্ছে যে সাবজেক্ট, শ্রেণী এবং বিষয়ের নাম এগুলো ফেজের মাঝখানে থাকে। তো আমরা এগুলো মাঝখানে নেওয়ার জন্য সেন্টার করে দেব। সেন্টার করার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে এখান থেকে আপনি করতে পারেন, আরেকটা হচ্ছে কন্ট্রোল-ই প্রেস করবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল-ই প্রেস করবেন, সাথে সাথেই কিন্তু আপনার এটা ফেজের মাঝখানে চলে আসবে। তো এরপরে হচ্ছে আমরা সময়টা এখানে দিয়ে দেব। সময়টা জাস্ট লিখে দিব। আমরা সময় লিখে দেওয়ার পরে পূর্ণমানটা বসাতে হবে। তো পূর্ণমানটা আমরা কিভাবে বসাবো, পূর্ণমানটাকে আপনি ট্যাব দিয়ে বসাতে হবে। তো আমরা সময় বসানোর পরে তারপর হচ্ছে ট্যাব দিয়ে একটু সামনের দিকে যাব।
যাওয়ার পরে সেখানে আমরা এখানে এই পূর্ণমানটা বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন এটা দূরত্ব অনেক। তো আমরা পূর্ণমানটাকে সর্বশেষ ট্যাপ দেওয়ার পরে এটাকে আমরা আবার স্পেস দিব, স্পেস দিয়ে যতটুকু নেওয়া যায় ততটুকু নিয়ে দেব, মানে হচ্ছে সর্বশেষ জায়গা পর্যন্ত পূর্ণমানটা চলে যাবে। তো এরপরে হচ্ছে আমাদের কিছু রিস্ট্রিকশন থাকতে পারে যে কয়টা প্রশ্নের উত্তর দিবে। যেগুলো ফেজের মাঝখানে সেগুলো আপনারা মাঝখানে নিয়ে আসবেন, আর যেগুলো আপনার ফেজের কর্নারে আছে সেগুলো কর্নারে দিবেন। তো এটা যেহেতু ফেজের মাঝখানে আছে, এটা আমরা কন্ট্রোল ই দিয়ে সেন্টারে নিয়ে আসলাম। তো আবার এখানে দেখতে পাচ্ছি লাইন স্পেসিং অনেক বেশি, তো আমরা পুরো ডকুমেন্ট থেকে লাইন স্পেসিংটা কমিয়ে দেব। তো আমরা লাইন স্পেসিংটা কমিয়ে দিলাম। এখন কথা হচ্ছে এটা একটু উপরে চলে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনটা যে কোনো 60টি প্রশ্নের উত্তর দাও, এটা রয়েছে কোথায়, এটা একেবারে মাঝখানে রয়েছে, এটা আমরা মাঝখানে দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে আপনার যে উদ্দীপক, সেই উদ্দীপকটা আপনি লিখবেন। উদ্দীপকটা লেখার পরে দেখাচ্ছি, আমরা উদ্দীপকটা সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি, আপনি জাস্ট এখান থেকে নাম্বারটা তুলবেন। তো আমরা প্রথমে উদ্দীপকটা লিখব। উদ্দীপক লেখার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 4টি প্রশ্ন রয়েছে। যে 4টি প্রশ্ন আমরা দিব, সেই 4টি প্রশ্নকে আমরা একটি ক্যাটাগরিতে সেট করতে হবে। সেখানে হচ্ছে আপনারা প্রথমেই এখান থেকে জাস্ট এই জায়গাটাতে একটা ক্লিক দিবেন, স্কেলের মধ্যে একটা ক্লিক দিবেন, রুলার স্কেলে ক্লিক দেওয়ার পরে আপনি ছেড়ে দিবেন। তারপরে হচ্ছে আপনি এখানে মার্কিং করতে হবে। মার্কিং করার জন্য আপনি এখানে একটা পয়েন্ট বসাতে হবে। তো আমরা এই দুটি পয়েন্ট এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে লেখা শুরু করবেন। আপনি প্রশ্ন লেখা শুরু করবেন। প্রশ্ন লেখার শুরুতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি লেখাটা শুরু করার আগেই আপনি একটা ট্যাব দিয়ে নেবেন। ট্যাব দিয়ে আপনি লেখা শুরু করবেন। তারপর হচ্ছে আপনি লাস্ট প্রশ্ন যেখানে শেষ তারপরে আবার ট্যাব দিবেন। ট্যাব দিলে দেখা যাবে আপনার এখানে যে মার্কিংটা সেটা সব এক সিরিয়ালে চলে আসবে। এভাবে পর্যায়ক্রমে আপনি প্রত্যেকটি লাইনকে সঠিকভাবে বসিয়ে দিতে পারেন। এভাবে প্রশ্ন লিখবেন। তারপরে হচ্ছে এখানে প্রশ্নগুলো লেখা শেষ হওয়ার পরে আবার একটা ইন্টার দিবেন। ইন্টার দিয়ে কিছু জায়গা কমিয়ে দিবেন। দেওয়ার পরে হচ্ছে আবার 2 নাম্বার উদ্দীপক লিখবেন। লেখার পর ঠিক আগের মতো প্রশ্নগুলো লিখবেন। প্রশ্নগুলো লেখা শেষ হলে আপনি পর্যায়ক্রমে এখানে আমরা দেখতে পাচ্ছি 3য় নাম্বার, অর্থাৎ 3য় নাম্বার প্রশ্নে একটি বক্স রয়েছে, তো একটি টেবিল রয়েছে। টেবিলটা আমরা কিভাবে নিব, টেবিলটা নেওয়া খুবই সহজ। দেখতে পাচ্ছেন টেবিলটা আমরা নিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমরা এখানে 3য় নাম্বারের প্রশ্নটি ক্যাটাগরি আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে আসার পর আমরা টেবিলটা কিভাবে নেব সেটা হচ্ছে আপনি ইনসার্টে চলে যাবেন। তো এখানে দেখতে হবে আমাদের কয়টা বক্স প্রয়োজন, 1 2 3 4, উপরে হচ্ছে 4টা, নিচের দিকে হচ্ছে 4টা। তো আমরা এখান থেকে ধরবো 4টা ধরবো, নিচের দিকেও 4টা ধরে দেব। ধরে দেওয়ার পরে আপনি এই বক্সগুলোকে সাজিয়ে নিতে হবে। আপনার লেখা যেখান থেকে শুরু আর হচ্ছে মার্ক যেখানে, তার আগ পর্যন্ত আপনি নিয়ে যাবেন। তো আমরা এই মার্কিংটাকে আরও সামনে নিয়ে যেতে পারি। মার্কিংটা যেখানে সেই পর্যন্ত আপনি নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে পুরো বক্সটাকে সিলেক্ট করবেন, রাইট বাটন প্রেস করবেন, তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউট কলাম ইভেনলি, মানে হচ্ছে পুরো বক্সটাকে একই সাইজের করার জন্য প্রত্যেকটা বক্স আপনি জাস্ট সিলেক্ট করবেন, রাইট বাটন প্রেস করবেন, আর হচ্ছে এখানে ডিস্ট্রিবিউট কলাম ইভেনলি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ডকুমেন্টের মানে হচ্ছে পুরো বক্সগুলো এক ডিজাইনের হয়ে গিয়েছে, অর্থাৎ এক সাইজের হয়েছে। তো আমরা এখান থেকে লেখাগুলো বক্সের মধ্যে লেখাগুলো সুন্দরভাবে বসিয়ে দিব। পুরো বক্সটা বসিয়ে দেওয়ার পরে পর্যায়ক্রমে আমরা আগের মতো প্রশ্নগুলো লিখে দিব। এখানে ট্যাব ব্যবহার করব, ট্যাব ব্যবহার করে প্রশ্নগুলো লিখব। তারপর হচ্ছে উদ্দীপকের যেই মার্কগুলো দেওয়ার, প্রশ্নের মার্কগুলো দেওয়ার সেগুলো দিয়ে দিব। তো এইভাবে কিন্তু চাইলে আমরা 2 পেজের একটি প্রশ্ন খুব সংক্ষেপে তৈরি করতে পারি। 2 পেজের প্রশ্ন এটা করতে তেমন কোনো প্রবলেম নাই আশা করা যায়। এবং 4 পেজের প্রশ্ন করার ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের নিয়মটা ফলো করতে হবে, কারণ 4 পেজের পৃষ্ঠাগুলো আপনি প্রিন্ট দেওয়ার সময় ঝামেলা হয়। সেজন্য আমরা 4 পেজের প্রশ্ন প্রিন্ট করার সময় এবং প্রিন্ট করা আর হচ্ছে ফরম্যাট সাজানো সব কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের জন্য আরও একটি সুসংবাদ রয়েছে, সেটা হচ্ছে আমাদের কম্পিউটার শিক্ষা চ্যানেলের পাশাপাশি আমাদের একটি ব্লগ চ্যানেল রয়েছে, সেটি হচ্ছে ড্রিম ভিশন 2.0। এই চ্যানেলে আমরা ভোলার সৌন্দর্য তথা সারা বাংলাদেশের সৌন্দর্য আমাদের সেই চ্যানেলে আপনাদের সাথে উপস্থাপন করব। আপনারা
আমাদের ড্রিম ভিশন 2.0 এই চ্যানেলে আসলে আপনারা দেখতে পাবেন যে ভোলার সৌন্দর্যের মধ্যে কি কি রয়েছে। তো আপনাদেরকে ভালোবাসা জানিয়ে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।